ক্রোম ব্রাউজারে আসার পরে এই যে দেখেন, আমরা পিসিতে অথবা ল্যাপটপে ফার্স্টে ক্রোম ব্রাউজারটা ওপেন করব। ক্রোম ব্রাউজার ওপেন করার পরে আমরা হচ্ছে এই যে দেখেন 9 ডট আছে, 9 ডটে ক্লিক করলে এখানে আমরা এখানে কিন্তু 9 ডটে ক্লিক করলে এখানে কিন্তু আমাদের আম, সমস্ত ফাংশন গুলো এখানে দেয়া আছে। হ্যাঁ, আপনার ক্রোম থেকে আমরা সব রকম ফাংশন এখানে মেনটেন করতে পারবো। তো এখান থেকে আমরা ফার্স্টে ডক্সে যাই, ঠিক আছে? এটা হচ্ছে ডক্স, যেমন যেটা হচ্ছে আমাদের ওয়ার্ড ফাইল। আর গুগল ক্রমে হচ্ছে ডক্স, এটা আমরা অনলাইন, হ্যাঁ, এটা আমরা অনলাইনে কাজ করলে এটা দিয়ে করব। আর যদি আমরা অফলাইনে কাজ করি তখন আমরা আমরা হচ্ছে ওয়ার্ড ফাইল দিয়ে কাজ করব, ঠিক আছে? ব্যবহার দুইটার সমান, কিন্তু আপনার হচ্ছে আমরা যদি গুগল শিটে গিয়ে যদি আমরা যদি ক্রোম ব্রাউজারে গিয়ে যদি ডক্স দিয়ে আমরা কাজ করি, তাহলে আমাদের যখন যেটা হচ্ছে আমরা এন্ট্রি করব আমাদের ওইটা কিন্তু থেকে যাবে, এটা ডিলেট হবে না। বাট আমরা যদি অফলাইনে আমরা কাজ করি তখন কিন্তু আমরা ওয়ার্ডে বলেন এক্সেলে বলেন আমাদের তখন ওগুলো কি করতে হবে, এক একটা এক একটা লেখার পরে ওটা কিন্তু আমাদেরকে সেভ করতে হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে আমাদের হচ্ছে ডক্স বা শিট ফাইল, ডক্স বা শিটে যদি আমরা কাজ করি ওটা আমাদের মানে কাজ করাটা ইজি হয়ে যাবে। আর এখানে বেসিক্যালি মূলত কাজ হচ্ছে আপনার যেগুলো দেখাবো, বিভিন্ন ধরনের লেখা আপনি কিভাবে লিখবেন, এটা কিভাবে হচ্ছে বড় করবেন, ছোট করবেন, বোল্ড করবেন, ইটালিক করবেন, এই এই বেসিক বিষয়গুলো। এটা নিশ্চয়ই আপনাদের বোধহয় অনেকেরই জানা আছে, তাই না? একটু আমাকে একটু বলবেন, আপনারা অনেকেই বোধহয় ওয়ার্ড জি বা এক্সেল এর জানি। কাজটা জানেন। এমন কেউ আছেন যে আসলে এই এই কাজগুলো করতে প্রবলেম হয় বা জানেন না বা জানার দরকার আছে? ম্যাডাম, আমাদের একটু সমস্যা আছে। আমরা আসলে কি কম্পিউটারের সাথে ওই রকম ইনভলভ না, তো আমরা তো ফাইল ওয়ার্ক করি অফিসে, যার জন্য একটু আমাদের একটু বুঝাই দিতে হবে। আর এই যে গুগলে যে গুগল ক্রোমে যে এই ডক্স ফাইল আনতে হবে, আমি একটু জি, 2 মিনিট পরে লেট মানে করছি বা জয়েন করছি, একটা কল আসছিল অফিস থেকে, জি, যার জি। জন্য একটু এই যে ডক্সে আসলাম, এটা কি গুগল থেকে আসা হলো? হ্যাঁ, 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 গুগল। গুগল থেকে। গুগল যে ক্রোম ব্রাউজারটা, যেমন মনে করেন আমি যে ক্রস চিহ্ন দিয়ে এটা কেটে দিলাম, ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ। এটা কেটে জি দিলাম। জি এখন আমার এখানে হচ্ছে আমার এখানে মানে পিন করা আছে, হ্যাঁ, এখানে আমাদের হুম হুম হচ্ছে এই যে উইন্ডোজ যে পার্টটা দেখছেন এখানে আমার পিন করা আছে, যার কারণে আমি হুম হুম এখান থেকে ডাইরেক্ট চলে গেছি। হ্যাঁ, আর আপনি আচ্ছা আচ্ছা। চাইলে এই যে দেখেন আমাদের যে উইন্ডোজ যে পার্টটা আছে, আমরা এখানে যাবো, এখানে গিয়ে সার্চ বারে জাস্ট ক্রোম লিখবো, হ্যাঁ, হ্যাঁ, ক্রোম। সিভি, হুম হুম আর আমরা তো সবাই মেল মেল ওপেন করতে পারি বা মেল জি 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 ক্রিয়েট জি, করতে পারি, মেইল পারি না? মেইল পারি, হ্যাঁ হ্যাঁ, মেইল ওপেন হ্যাঁ, করতে পারি, এবার দেখতে হচ্ছে পারি, হ্যাঁ। এবার হচ্ছে এই যে দেখেন আমার এখানে কিন্তু গুগল ক্রোম চলে আসছে। হ্যাঁ, এবার জি আমরা জি। গুগল ক্রমে চলে গেলাম। এবার হচ্ছে এখানে অনেক রকম হচ্ছে আমার অনেকগুলো আমরা যেহেতু ডেটা এন্ট্রি করবো, ডেটা এন্ট্রি কিন্তু মেইন কাজটাই হয় মেইলের মাধ্যমে, ঠিক আছে? আচ্ছা অবশ্যই আচ্ছা। আপনাকে প্রচুর প্রচুর মেইল আপনার থাকতে হবে। হ্যাঁ, কারণ হ্যাঁ হ্যাঁ। যেহেতু আমরা ডেটা এন্ট্রিতে বেশিরভাগ কাজ হচ্ছে আমরা ফ্রি টুলস দিয়ে করব। হ্যাঁ, হুম হুম পেইড টুলস দিয়ে আমরা কাজ করব, ঠিক আছে, কিন্তু পেইড টুলস দিয়ে আমরা শুরুতেই কাজ করতে পারবো না। কারণ কি, পেইড টুলস তো মনে করেন কেনার একটা বিষয় আছে, অনেক টাকার দরকার আছে। হ্যাঁ, তো হুম হুম সেক্ষেত্রে হুম আমরা শুরুতেই পেড টুলস দিয়ে কাজ করতে পারবো না। তো আমরা যদি ফ্রি টুলস গুলো নিতে যাই, ফ্রি টুলস দিয়ে যদি কাজ করতে যাই, তো সেক্ষেত্রে মনে করেন আমাদের দেখা গেছে আমি একটা টুলস নিয়ে কাজ করলাম, একটা টুলসে আমাকে হয়তো 5টা বা 10টা ক্রেডিট দিবে। হ্যাঁ, তো আপনি হুম একটা হুম। হচ্ছে জিমেল দিয়ে আপনি একজন বায়ারের কাজ শেষ করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনার আচ্ছা। অনেকগুলো জিমেলের প্রয়োজন হবে, ঠিক আছে? জি। অনেকগুলো জিমেল আপনাকে ক্রিয়েট করতে হবে। দেখা গেছে আপনার যদি 100টা জিমেল থাকে, আপনি হুম প্রত্যেকটা একটা জিমেল থেকে যদি আপনি 10টা করে ক্রেডিট পান, তাহলে আপনি 1000 লিড আপনি কালেক্ট করতে পারলেন, ঠিক আছে? আচ্ছা তো আচ্ছা সেক্ষেত্রে আচ্ছা। আমাদের প্রচুর প্রচুর জিমেল প্রয়োজন হবে, প্রচুর প্রচুর জিমেল আমাদেরকে ক্রিয়েট করতে হবে। আমরা যদি ফ্রি কাজ করতে চাই, ইজিলি কোনো কোনো খরচ ছাড়া যদি আমরা কাজ করতে চাই, ফ্রি কাজ করতে হুম চাই, তাহলে আমাদের অবশ্যই প্রচুর জিমেইলের প্রয়োজন হবে। হ্যাঁ, তো হুম এরপর হচ্ছে সাপোজ আমি আমার এই ইমেজটায় ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করলে হুম এই যে দেখেন আমি জিমেইলে চলে গেলাম, ঠিক আছে? হুম
আচ্ছা, জিমেলের আমার যে ক্রোম ব্রাউজারের তো এই যে আম, তিনটাতে উপরে যে তিনটা সাংকেতিক চিহ্ন দেখছেন ওগুলোর কাজ তো অবশ্যই জানেন, তাই না? এটা দিয়ে এটা হচ্ছে ছোট আমরা মিনিমাইজ, হ্যাঁ হ্যাঁ। মিনিমাইজ করব। হ্যাঁ, হ্যাঁ, তারপরে হচ্ছে এটা দিয়ে হচ্ছে আমি দেখা গেছে দুইটা তিনটা ব্রাউজার নিয়ে কাজ করবো, ওদের ক্ষেত্রে আমি ছোট ছোট করে নিলাম। অথবা দেখা গেছে এখানে যখন আমি আমার কার্সরটা রাখবো তখন দেখেন এখানে বিভিন্ন রকম শেপ দেখাচ্ছে। হ্যাঁ, এগুলো হ্যাঁ, হচ্ছে এগুলো আমরা বিভিন্ন রকম শেপ নিতে পারবো। যেমন দেখা গেল এই যে একটা শেপ নিলাম, এটা আমার এই ব্রাউজারটা এরকম হলো, এরপর চাইলে আমি আমার আরেকটা ব্রাউজার নিতে পারবো। হ্যাঁ, এটা নিয়ে হ্যাঁ, আবার এই যে সাইডে রেখে কাজ করতে পারবো, আবার চাইলে এখান থেকে আরেকটা ব্রাউজার নিতে, এরকম তিন চারটা করে আমরা কাজ করতে পারবো ইজিলি। ঠিক আছে? তো আচ্ছা। যাই হোক, এরপর হচ্ছে আমরা এই যে দেখেন এই যে দেখেন এখানে কি আছে, জিমেইল আছে। এই জিমেইল জি। হচ্ছে আপনার এই ব্রাউজারটা যতগুলো মেইল আসবে সেটা আপনি এখানে ক্লিক করে জিমেইলে ঢুকে আপনি এই জিমেইল গুলো এখান থেকে চেক করবেন। হ্যাঁ, হ্যাঁ। এই যে দেখেন আমাদের জিমেইল গুলো, ঠিক আছে? এরপরে হুম, হচ্ছে আপনি যখনই হচ্ছে আপনার যে টুলস গুলো নিয়ে যখন আপনি কাজ করবেন তখন আপনি এই যে থ্রি ডট এই যে 9 ডট দেখতে পাচ্ছেন, 9 জি। ডটে ক্লিক করলেই আপনার সবগুলো শো করবে। ঠিক আছে? এখানে আপনার সবকিছু, এখানে আপনি ক্রোম ব্রাউজারের সব ধরনের কাজ আপনি এখানে পেয়ে যাবেন। আপনি আচ্ছা। যে কোনোটা নিয়ে আপনি তখন কাজ করতে পারবেন। বুঝতে পারছেন? ও, ও, ঠিক আছে। এবার হচ্ছে এখান থেকে আমরা ডক্স, এই যে দেখেন ডক্স ফাইল, ওকে। এই যে, হ্যাঁ, এই যে sheet, ঠিক আছে, গুগল শিট, ডক্স, তারপরে হচ্ছে আপনার এই যে মিট আছে, গুগল মিট, যেটা আমরা যেমন এখন জুমে কথা বলতেছি গুগল মিট দিয়েও কথা বলা যায়। হ্যাঁ, তারপরে ও, এখান থেকে হচ্ছে ট্রান্সলেট, যেমন আমরা হচ্ছে গুগল ট্রান্সলেট করি সেটা। ঠিক আছে, গুগল ম্যাপ, হুম, গুগল সার্চ, এগুলো, তারপরে এই যে জেমিনি আছে, তারপর আপনি হচ্ছে গুগলে যে ফটো গুলো সেভ করেন সেই জন্য গুগল ফটো। ঠিক আছে, হুম, গুগল ফটোতে যদি আপনি কোনো ফটো সেভ করেন তাহলে আপনার এই হুম, ফটোগুলো সারা জীবন থেকে যাবে। ঠিক আছে, এটা আর ও, কখনো ও, মুছে যাবে না, ও, মুছে যাওয়ার কোনো ভয় নেই। ঠিক আছে, এই। ওকে। তো এরপর হচ্ছে আমরা ডক্স ফাইলে প্রবেশ করি। ফার্স্টে হুম, যেহেতু ডক্সটা দেখাবো, আমরা ডক্সে হুম, প্রবেশ করি। ডক্সটা প্রবেশ করার পরে ডক্সে আমরা এখানে ডক্সে মনে করেন বিভিন্ন রকম টেমপ্লেট আছে। হ্যাঁ, আপনি একটা লেটার হুম, লিখবেন সেটা টেমপ্লেট আছে। ঠিক আছে, হুম, আপনি হুম, একটা রিজিউম করবেন সেটা টেমপ্লেট আছে। আপনি একটা প্রজেক্ট ফাইল করবেন সেটা টেমপ্লেট আছে। ঠিক আছে, আপনি একটা রিপোর্ট করবেন সেটা টেমপ্লেট আছে। বিভিন্ন রকম হুম, টেমপ্লেট নিয়ে আপনি কাজ করতে পারবেন। এই যে টেমপ্লেট গ্যালারি দেখছেন, এই হুম, টেমপ্লেট গ্যালারি যদি আপনি ক্লিক করেন আপনার বিভিন্ন রকম টেমপ্লেট আপনার সামনে চলে আসবে, আপনি সব রকম টেমপ্লেট দিয়ে আপনি কাজ করতে পারবেন। হ্যাঁ, কিন্তু যখন আমরা বাইরের কাজ করব, সেটা যদি আমাদের একদম একটা নিউ ফাইলে কাজ করতে হয় তখন আমাদেরকে তখন একটা ডাইরেক্ট একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতে হবে। হ্যাঁ, একটা ব্ল্যাঙ্ক ফাইল নিতে হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা এই যে প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে নিতে পারি। হ্যাঁ, অথবা হচ্ছে এই যে দেখেন এখান থেকেও আমরা নিতে পারি। হ্যাঁ, তো আমরা অত এদিকে যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমরা এই যে প্লাস চিহ্নতে ক্লিক করে, এই যে দেখেন প্লাস চিহ্নতে ক্লিক করে আমরা একটা একদম একদম ক্লিন একটা একটা ইন্টারফেস নিয়ে নিলাম। হ্যাঁ, এবার হচ্ছে এই ইন্টারফেসের বিভিন্ন রকম কাজ আছে। হ্যাঁ, বিভিন্ন রকম কাজ আছে। আপনি যেমন দেখা গেছে এখানে একটা কিছু লিখলেন। হ্যাঁ, আমি এখানে click তোমার চলে গেছে তো অনেকটুকু তুমি ক্লাস করার পরে এটা এই যে দেখেন আমি এখানে লিখলাম টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট। হ্যাঁ, এই যে দেখেন এখন আমি এই যে টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট, আমার কিন্তু এই বানানটা ভুল হয়েছে। ঠিক আছে, তো এখান থেকে আমি স্পেলিং, এই যে দেখেন স্পেলিংটা আমি চেক করে নিতে পারি। হ্যাঁ, কি অটোমেটিক আসবে স্পেলিংটা? স্পেলিংটা অটোমেটিক আসার কথা, তো এখানে আচ্ছা। হচ্ছে আমার এটা হচ্ছে অটোমেটিক আসবে বলতে আপনাকে গ্রামারলি যেটা আছে ওইটা আপনাকে এক্সটেনশনটা এখানে নিয়ে নিতে হবে, অ্যাড করে নিতে হবে। ঠিক আছে, কি আমাদের গ্রামার, কি যখনই গ্রামার আমরা সফটওয়্যার নাকি গ্রামার গ্রামারলি, কি হ্যাঁ বললেন? গ্রামারলি চ্যাপ্টারটা ওভাবে না। গ্রামারলি হচ্ছে আপনি এই যে আমি একটা নিউ ট্যাব নিলাম, এখানে আপনি গ্রামারলি এক্সটেনশন লিখবেন, গ্রামারলি দেখেন, এই যে দেখেন গ্রামারলি চলে আসছে। হ্যাঁ, এই যে হ্যাঁ, গ্রামারলি। হ্যাঁ,
এই গ্রামারলি এক্সটেনশনটা আমরা অ্যাড করে নিব, ঠিক আছে? হুম। ফ্রম এক্সটেনশন, এই যে দেখেন গ্রামারলি এক্সটেনশনটা আমরা এই যে দেখেন এখানে লেখা আছে কি অ্যাড টু ফ্রম, অ্যাড টু আচ্ছা ফ্রম। এই অ্যাড টু ফ্রমে আমরা আচ্ছা যখন ক্লিক করব, এটা এই যে দেখেন অ্যাড টু ফ্রমে ক্লিক করলাম, অ্যাড এক্সটেনশন, হ্যাঁ আমরা এবার অ্যাড করে নিব। ওকে। একটু ওয়েট করতে হবে, হ্যাঁ। এই যে দেখেন ডাউনলোড হচ্ছে আমার, হ্যাঁ। এই যে দেখেন আমার কার্সরটা দেখা যাচ্ছে, এই সাইডে দেখেন এই যে ডাউনলোড রেকর্ডিং। হচ্ছে, দেখছেন? হ্যাঁ, এটা আচ্ছা ডাউনলোড আচ্ছা করে নিতে হবে, হ্যাঁ। এটা ডাউনলোড হয়ে গেলে এরপরে আমাদের এখানে শো করবে, আমরা এটা এখানে কন্টিনিউ করে দেবো। এই যে দেখেন এখানে বিভিন্ন, আচ্ছা যে কথা বলতেছেন আপনি একটু মিউট করেন, হ্যাঁ। আমি যখন কোনো কোশ্চেন করব তখন অ্যান্সার করবেন, এছাড়া এ করেন না, মিউট করেন না। এই যে দেখেন আমার এখানে একটা এক্সটেনশন দেখেন, এগুলো আপনারা সব পেয়ে যাবেন ক্লাসের মধ্যে। আমাদের যে যে এক্সটেনশন গুলো আমাদের ইউজ করতে হবে কাজের জন্য, এগুলো সব স্যার দেখিয়ে দিবে, এগুলো আপনারা পেয়ে যাবেন। এই যে আমার এখানে একটা এক্সটেনশন আছে ইমেল ফাইন্ডার, হ্যাঁ, ইমেল ফাইন্ডার বাই কন্টাক্ট আউট। এটা হচ্ছে আমাদের যখন আমরা ইমেল ফাইন্ড করব, ইমেল প্রয়োজন হবে, তখন আমাদের এই এক্সটেনশনটার প্রয়োজন হবে, ঠিক আছে? তখন এই এরকম এই যে ওরকম গ্রামারলি আমরা অ্যাড করছি, এরকম ইমেল ফাইন্ডার আমরা অ্যাড করে নিব আমাদের এই ব্রাউজারে কাজ করার জন্য, মেল বের করার জন্য, ঠিক আছে? জি, wait করছি। এই যে দেখেন হয়ে গেছে, হ্যাঁ। আমাদের গ্রামারলিটা এই যে দেখেন ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা এটাকে কি করব, এই দেখেন পিনের মতো একটা চিহ্ন আছে না, এটাকে আমরা পিন করে নিব, হ্যাঁ। এই যে পিন করে নিলাম, ঠিক আছে? এই যে দেখেন গ্রামারলির সাইনটা আমাদের দিয়ে দিয়েছে। এখন এখানে আসছে যে আমাদের এই গ্রামারলিটা আমাকে সাইন আপ করে নিতে হবে, হ্যাঁ। সাইন আপ করার জন্য আমরা যেহেতু ফ্রিতে সাইন আপ করবো, সাইন আপ করার জন্য আমরা এই যে দেখেন সাইন আপ উইথ গুগল, এটাতে ক্লিক করব, ঠিক আছে? এবার হচ্ছে আমার যে অ্যাকাউন্টটা, মানে আমার যে জিমেলটা, যে জিমেলটা আমি এটা রাখবো, জিমেলটা আমি ধরা দিব। এখানে দেখেন আমার জিমেলটা শো করতেছে, প্লাস হচ্ছে এখানে লেখা আছে যে আপনি অন্য একটি অ্যাকাউন্ট ব্যবহার করুন। এই অন্য অ্যাকাউন্ট আপনি যদি ব্যবহার করতে চান, মানে অন্য কোনো জিমেল যদি ব্যবহার করতে চান, তখন আপনি এখানে ক্লিক করে অন্য একটা জিমেল আবার আপনার নিচে শো করবে। তখন আপনি হচ্ছে এই যে আমি ক্লিক করে দেখাচ্ছি, এখানে আপনি হচ্ছে অন্য একটা অ্যাকাউন্ট মানে জিমেল আপনি লিখে দিবেন, ঠিক আছে? কিন্তু আমি হুম। আসলে অন্য একটা চাচ্ছি না, যার কারণে আমি একটু ব্যাকে যাব, হ্যাঁ। এই যে দেখেন আমি আমার এই যে যে ব্রাউজারটা, আমি ক্রোম ব্রাউজারটা আছে, আমি আমার এই জিমেলটাই দিয়ে দিব, এটা দিয়ে আমি সাইন আপ করে নিব। এই যে কন্টিনিউ করে দিব। ব্যাস। এটা হচ্ছে ওকে হয়ে গেছে, হ্যাঁ। জাস্ট কয়েকটা ধাপ একটু। আমরা আমাদের যখন তখন কি ম্যানেজারে ক্লিক করতে হবে না সিওই এরকম দিতে হবে, ক্লিক করতে হবে? এটা আসলে এটা কোনো ম্যাটার না, হ্যাঁ। আপনি যে কোনো কিছু আচ্ছা ধরা দিতে পারবেন, সমস্যা নেই। এটা তেমন কিছু ম্যাটার করবে না। আচ্ছা এগুলো হচ্ছে আমি সবকিছুতেই ক্লিক করে দিব তাহলে। এগুলো যদি আমি সবগুলোতে ক্লিক করে দেই, দেখেন আউটলুক আছে, গুগল ডক্স আছে, জিমেল আছে, আপনি যেখানেই লিখতে যাবেন তখন আপনাকে কোনো ভুল হলে ওই ভুলটা ধরায় দিবে, ঠিক আছে? এই জন্য আমি আচ্ছা। সবগুলোতে ক্লিক দিয়ে দিব, ঠিক আছে, যাতে আমার সব জায়গায় এটা আমার স্পেলিংটা ঠিক করে দেয়, ঠিক আছে? আচ্ছা ওকে ডান, হ্যাঁ। এবার হচ্ছে
আমার গ্রামার লাইনটি হয়ে গেল। আচ্ছা, এবার দেখেন আমি হচ্ছে এই যে লেখাটা আমি এখানে লিখলাম, ঠিক আছে? তো এই লেখাটাকে আমি হচ্ছে কি করব, একটু বড় করব। এটা ছোট হয়ে গেছে আমার কাছে, এটা ছোট হয়েছে, আমি একটু বড় করব। তো বড় করার জন্য দেখেন এখানে, এই যে দেখেন 11 লেখা আছে, দেখতে পাচ্ছেন? এই 11 থেকে আমরা চাইলে এখানে 12 অথবা হচ্ছে 14 এরকম করে আমরা সিলেক্ট করে করে বড় করতে পারবো, ঠিক আছে? অথবা আমরা দেখা গেছে বড় করতে যাবো, ওই যে প্লাস প্লাস চিহ্নটা দেখেন, প্লাসের জন্য আমরা ক্লিক করি, আমাদের অটো বড় হতে থাকবে। এখানে আমরা ক্লিক দিব, এটা বড় হতে থাকবে। অথবা যদি আমি মাইনাসে ক্লিক করি, আমার কিন্তু অটো ছোট হতে থাকবে, এটা ঠিক আছে? এবার আপনার ইচ্ছা, আপনি চাইলে একবারে দেখা গেছে এতবার ক্লিক না করে, 8-এ আছে আমার লেখাটা, আমি হচ্ছে 14 করব, আমি 14-তে ক্লিক করে দিলাম। হুম, বুঝতে পেরেছেন এটার কাজ? এবার হচ্ছে আমি এই লেখাটা আমার একটু বোল্ড করতে হবে, হ্যাঁ? এই যে দেখেন আমি লেখাটা একটু বোল্ড করে দিলাম, ঠিক আছে? এবার হচ্ছে লেখাটা সোজা আছে, আমি একটু বাঁকা করব। আমি এখানে ক্লিক করে দিলাম, আমার লেখাটা একটু বাঁকা হয়ে গেল। বা দেখা গেছে আমার লেখাটা বাঁকা ছিল, আমি একটু সোজা করব, আমি এখানে ক্লিক করে দিলাম, সোজা হয়ে গেল, ঠিক আছে? এবার হচ্ছে দেখা গেছে আমি লেখাটার নিচে একটা আন্ডারলাইন করব, হ্যাঁ? সেক্ষেত্রে আমি এই যে ইউ চিহ্নটা আছে, এই যে দেখেন আন্ডারলাইন, হ্যাঁ, এটাই ক্লিক করে দিলে দেখেন নিচে একটা আমার আমার আন্ডারলাইন হয়ে গেল, হ্যাঁ? আবার আমি হচ্ছে আমার কোন একটা লেখায় বা আমি কোথাও থেকে একটা লিঙ্ক নিয়ে আসছি, এটার নিচে আন্ডারলাইন আছে বাট আমি ওটা রাখতে চাচ্ছি না, সেক্ষেত্রে আমরা এটা যদি ক্লিক করে দেই, এটা বোল্ড করে, মানে এটা সিলেক্ট করে, হ্যাঁ, এটা সিলেক্ট করে এবার হচ্ছে যদি আমি আন্ডারলাইনটা তুলে দিতে চাই, আন্ডারলাইনটা উঠে যাবে, অথবা আন্ডারলাইনটা দিতে চাই, তখন আন্ডারলাইনটা পড়ে যাবে। এরপরে হচ্ছে এই যে দেখেন এই চিহ্নটা দেওয়া হচ্ছে, এটা হচ্ছে টেক্সট কালার। টেক্সট কালার বলতে আমরা যে লেখাটা লিখেছি টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট, এটা কালো কালার আছে, আমি এখন এটাকে চেঞ্জ করতে চাই। এটা চেঞ্জ করার জন্য আমি যদি এখানে ক্লিক করি, বিভিন্ন রকম এখানে কালার চলে আসছে, হ্যাঁ? এবার আমি এখানে চাইলে এটাকে রেড কালার করে দিতে পারি, অথবা দেখা গেছে যে গ্রিন কালারটা করে দিতে পারি, হ্যাঁ? যে কোনো রকমের কালার, যে কোনো রকমের ডিজাইন আমরা এখানে করতে পারবো, ঠিক আছে? এবার হচ্ছে দেখা গেছে আমি আহ बैकग्राउंड है। এই এই লেখাটাকে আমি, এটা আমার, তো আমি হচ্ছে অন্য কোনো একটা কালার দিয়ে ঢেকে দিতে চাচ্ছি, হ্যাঁ? যেমন এই লেখাটাকে আমি হচ্ছে মনে করেন আমি একটা হলুদ কালার বা লাল কালারটা দিতে চাচ্ছি। লেখাটার মানে লেখার যে আমার অক্ষরটার বা ওয়ার্ডের ইয়াটা কালারটা ঠিক থাকবে, ব্ল্যাক হোক বা যাই হোক, কিন্তু আমার চারপাশটা আমি অন্য কোনো একটা কালার দিয়ে ঢেকে দিতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা এই যে হাইলাইট কালারটা আছে, হাইলাইট কালারের যে চিহ্ন, পেনের মতো যে চিহ্নটা আছে, এখানে ক্লিক করলে এখানে বিভিন্ন রকম কালার আছে, এগুলোর মাধ্যমে এটা আমরা করে দিতে পারবো, ঠিক আছে? এরপর হচ্ছে আপনার এই লেখাটা, এই যে লেখাটা লেখাটা আমরা, আমি কি করব, এই যে ইন্টারফেসটা আছে, এটার মাঝ বরাবর নিতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমি এই যে দেখেন, এই যে দেখেন, হ্যাঁ, এটা ক্লিক করলে এটা আমি এটাকে বিভিন্ন ভাবে ঘোরাতে পারবো। এই যে দেখেন আমি ঠিক মাঝ বরাবর নিয়ে আসলাম। আবার দেখা গেছে আমি এই লেখাটাকে সাইডে নিতে যাচ্ছি, সাইডে নিয়ে গেলাম, ঠিক আছে? আবার দেখা গেছে অনেকগুলো লাইন, এই যে টেকনিক্যাল লাইন মনে করেন আমি অনেকগুলো, এই যে দেখেন
আমার এই লেখাটা এখন এলোমেলো আছে, ঠিক আছে? তো আমি এই পুরো লেখাটাকে আমি কি করব, বোল্ড, এই যে সিলেক্ট করে এবার হচ্ছে আমি লেখাটা এক জায়গায় নিয়ে আসবো। আমি লেখাটা এক জায়গায় নিয়ে আসবো, দেখেন এক জায়গায় নিয়ে আসলাম, এই যেখানে ক্লিক করে আমি এক জায়গায় নিয়ে আসলাম, অথবা লেখা একটা একটু আমি আঁকা বাঁকা করবো, হ্যাঁ। এই যে দেখেন, লেখাটা মনে করেন একটা লেখা উপরে থাকবে, একটা নিচে থাকবে, এরকম করে আমরা একটু সাজাবো, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা এভাবে, আসলে এখানে আমার একটা লাইন তো, এভাবে আসলে এই যে লেখাগুলো আমি যেটা আপনাদের বোঝাতে চাচ্ছি, এটা মনে করেন একটা লেটার লিখলেন আপনি, সেই লেটারটা বিভিন্ন রকম ভাবে সাজানোর জন্য আপনার এই এই যে ইয়াটা আছে, এটা আপনার ব্যবহার করতে হবে, ঠিক আছে? এটাকে নাম কি ম্যাডাম? এই যে নিচের যে এটা দেখাইলেন যে দুইটা দ্বিতীয় বারে আচ্ছা, যে এটা দুইটা হচ্ছে, এটা হচ্ছে অ্যালাইন, অ্যালাইন বলে এটাকে, হ্যাঁ। অ্যালাইনমেন্ট। হ্যাঁ, আচ্ছা, অ্যালাইনমেন্ট দিয়ে তো আমরা সেন্টার করলাম, মিডল করলাম, ওই লেফট করলাম, রাইট করলাম, আর হ্যাঁ, ওইটা ওই যে লাইন ভাঙাটাও অ্যালাইনমেন্ট। হ্যাঁ, হ্যাঁ, সরি, লাস্টে কি বললেন? ওই যে লাইন যে আপনি ছোট করলেন, একটা বড় করলেন, সেটা হ্যাঁ, হ্যাঁ, অ্যালাইনমেন্ট। এটা, সেটা কি অ্যালাইনমেন্ট কিনা, আমি সেটা মিন করতে চাচ্ছি। হ্যাঁ, এটা হ্যাঁ, কি হ্যাঁ, হ্যাঁ, অ্যালাইনমেন্ট? ওকে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। তো এই আর কি টুকটাক কাজ আপনি আহ আহ, এই কাজগুলো এখান দিয়ে এভাবে করে নেবেন, ঠিক আছে? এভাবে করতে পারবেন। আর আমাদের ডেটা এন্ট্রির ক্ষেত্রে আসলে টুকটাক কাজ জানলেই যথেষ্ট, অনেক বেশি কিছু জানার প্রয়োজন নেই, হ্যাঁ। এই টুকটাক কিছু কাজ আছে যেগুলো জানলেই এনাফ, ঠিক আছে? এ- এছাড়া হচ্ছে, আচ্ছা, এবার হচ্ছে আমরা শীটের কাজটা একটু দেখি, হ্যাঁ। লাকি আপু, শুনতে পাচ্ছেন? জি আপু। টাইম কতক্ষণ আছে? জি। টাইম, টাইম 4 মিনিট আছে। হুম, আচ্ছা, আজকে তাহলে ডক্সটা থাক, আমরা আগামী ক্লাসে শীটের কাজটা আগামী ক্লাসে দেখবো, কি বলেন আপনারা? ওকে, 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 ওকে ম্যাডাম। আজকে আর হলে যদি আমরা আপনারা বলেন, না আপা, এই 4 মিনিটে আপনি একটু আমাদেরকে ওই যে যা শিখালেন এটা একটু ব্রিফ করে দেন, যে আমরা এটা এটা শিখছি আজকে। যেমন আমরা গুগল ক্রোমে ঢুকে তারপরে এই যে ডক্সে গেলাম, এই যেগুলো আপনি শিখালেন এগুলো একটু মানে সংক্ষেপে ব্রিফ করলেই হয়ে যাবে। আচ্ছা, দেখেন, এই যে আমাদের যে লেখাগুলো আছে, হ্যাঁ, মনে হুম, করেন হুম, আমার এই যে লেখাটা আমি বোল্ড করলাম, হ্যাঁ, এই লেখাটা হুম, বোল্ড করেছি না, এখন দেখা গেছে আমার এই লেখাটার আমি ফার্স্টে, একদম এট ফার্স্টে তো আমার এই একটা লেখা ছিল, তাই না? তাই এরপরে হুম, আমি দুইটা বা তিনটা করেছি, এখন আমার হচ্ছে আমি আবার আগের পজিশনে চলে যাব, মানে আমার যে একটা লেখা আছে আমি হুম, আগের পজিশনে চলে যাব, সেক্ষেত্রে আমরা এই যে দেখেন, এই যে আন্ডু চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই হুম, যে হুম, তীরের হুম। মতো একটা চিহ্ন, এটাকে বলে হ্যাঁ, আন্ডু, আন্ডু। ঠিক আছে? এটা যদি আমরা ক্লিক করি তখন কিন্তু আমাদের লেখাগুলো আগের পজিশনে চলে যাবে, ঠিক আছে? অথবা ওকে। এই যে আমি আগের পজিশনে চলে আসছি, দেখেন আবার যদি আমি এই যে রিডো, হ্যাঁ, এটা যদি আমি ক্লিক করি, এটা কিন্তু আমার আবার ওই নেক্সট পজিশনে নিয়ে যাচ্ছে আমাকে, ঠিক আছে? এটা হুম, একটা। হুম, এরপরে আরেকটা হচ্ছে আমাদের যে এই যে এরিয়াল লেখাটা দেখতে পাচ্ছেন, এরিয়াল এটা কি? এটা হচ্ছে আমাদের যে ফন্ট, এই যে ফন্ট, হুম। শোনা যাচ্ছে না ম্যাডাম। হ্যালো, হ্যালো, ক্যান ইউ হিয়ার মি ম্যাডাম? সম্ভবত ম্যামের ওখানে কারেন্ট চলে গেছে। ওকে। আচ্ছা, তাহলে আজকে আমরা কি চলে যাব? দেখি কি বলি। স্ক্রিনও শেয়ার করতে পারছি না, শেয়ার করতে পারলে আপনাকে দেখিয়ে দিতাম। তো আমি এমনিতে ये दाया लगता है
তো বায়ারদের সাথে আমরা যখন অনলাইনে আমরা কোনো কিছু ডকুমেন্টস তাদেরকে দিব, তারা অনেক কিছুই চাইতে পারে। যেমন ধরেন একটা ক্লায়েন্টের নাম, দেন ফোন নাম্বার, অ্যাড্রেস, তো এখন আমরা যেমন ধরেন নাম লিখলাম, এগুলো তো ম্যাম দেখালোই, আবার একটু রিভিশন দিচ্ছি আমি। ধরেন এখানে আমরা কি দেব, কথা শুনতে পাই না। টাইটেল, লেখার পরে এটা আমরা বোল্ড করে দিব, বড় করে দিব, যেহেতু টাইটেলটা বড় রাখতে হয় আমরা এইভাবে বড় করে দিব। এন্ড অ্যালাইনে এসে মিডলে দিয়ে দিব এবং আন্ডারলাইন করে দিব, কালার করে দিব। ব্যাস, লাকি, দেন ফোন নাম্বার 000 এক্সেট্রা এক্সেট্রা, লেখা শেষ। এখন আমরা এটা বায়ারকে সেন্ড করব, কারণ আমরা গুগল ডক্সে কাজটা এই কারণে করি যাতে আমাদের ডক্সটা বায়ার পর্যন্ত ইজিলি আমরা তাকে সেন্ড করতে পারি। এই সেন্ডটা কিভাবে করব, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা শেয়ার অপশন আছে, এই যে শেয়ার দেখতে পাচ্ছেন, না না, শেয়ার অপশন কোথায়? এই যে আমি হাইলাইট করে দিচ্ছি, এই যে দেখতে হ্যাঁ পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, জি জি জি। এই শেয়ার অপশনে এটা আমরা, আপু এটা ল্যাপটপে থাকবে শেয়ার অপশনটা? হ্যাঁ ল্যাপটপে ফোনে আপনি যেখান থেকে করেন আপনি এটা করতে পারবেন। গুগল ডক্সে আচ্ছা গিয়ে এই এই যে সাইডে আর কি, এটা তো ল্যাপটপে শেয়ার দেখা যাচ্ছে, আর আপনি যদি ফোনে থাকেন আচ্ছা। তাহলে এখানে উপরে থাকবে থ্রি থ্রি ডটস, এই ও, থ্রি ডটসে থ্রি ক্লিক ডটে থাকবে। করলে আর কি শেয়ারটা দেখা যাবে। আচ্ছা শেয়ার, আচ্ছা বুঝছি, জি থ্যাংক ইউ। তারপরে এই শেয়ারে ক্লিক করবেন। ম্যাডাম কথা শোনা যাচ্ছে না। সবাই তো কথাটা শুনতেছেন? আমার কথা কি সবাই আমি তো শুনতেছেন? শুনতেছি, আমি ক্লিয়ার শুনতেছি, সুন্দর শুনতেছি। ওকে, এই যে দেখেন আমি যখন শেয়ারে ক্লিক করব, আচ্ছা ভাই, আপনারা কি কথা শুনতে পাচ্ছেন? জি সবাই কথা শুনতে পাচ্ছে। আমি তো শুনতে পাচ্ছি না। তা ভাইয়া আপনি না হয় লিভ নিয়ে আবার নতুন করে জয়েন করেন। আমরা শেয়ার অপশনে ক্লিক করব, ক্লিক করার পরে যেহেতু আমি টাইটেল নামে সেভ করছি, আমি এই ফোল্ডারটা টাইটেল নামেই সেভ রাখলাম। দেন এখানে সেভ হয়ে গেছে। সেভ হওয়ার পরে এই যে এখানে দেখেন রেস্ট্রিক্টেড লেখা আছে না, জি হ্যালো, জি তো জি, এইটা যদি একটু আমি আছে তো। কাউকে দেই তখন কেউ এইটা পড়তে পারবে না, দেখতেও পারবে না। বুঝতে পারছেন? এটা শুধুই আমি জি দেখবো। এই যে দেখেন লেখা আছে আমার জিমেল দিয়ে, এই যে ওনার আমি, আর দেখতে পারবো শুধু আমি। তো আমি চাচ্ছি বায়ার কিভাবে দেখবে, সেই কারণে আমি এটা উঠিয়ে দিব। এখানে ক্লিক করব, দেন এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এই যে তুই করুন, জি এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, তার মানে হচ্ছে এটা আমি যাকে সেন্ড করব সে শুধু দেখতে পারবে, কারণ কি এখানে ভিউয়ার মোড আছে। আমি আবার এখানে ক্লিক করব, দেন এখানে আছে কমেন্ডার এডিটর। এখন আমি যদি চাই যে না আমার বায়ার শুধু আমার লেখাটা সে দেখতে পারবে, কোনো কিছু করতে পারবে না, তাহলে আমি তাকে ভিউয়ার মোডে দিব। কিন্তু যেহেতু বায়ার আমার থেকে পেমেন্ট করে কাজটা নিবে, তাই উনাকে আমার পুরো কন্ট্রোল দিতে হলে এডিটর মোডে দিতে হবে। তখন আমরা এডিটর মোডে ক্লিক করব, ক্লিক করার পরে এই যে হয়ে গেছে, এখন আমার এটার কাজ শেষ।
এখন এই যে দেখেন কপি লিংক আছে, দেখা যাচ্ছে কি? জি, কপি লিংক দেখা যাচ্ছে। এই কপি লিংকটা আমরা এখানে ক্লিক করব, কপি হয়ে যাবে, তারপরে ডান। এখন যেহেতু কপি লিংক করছি, এখন আপনারা সবাই হোমওয়ার্ক গ্রুপে জয়েন হয়েছেন? হোমওয়ার্ক গ্রুপে জানি না আপু, জি আমি কিভাবে হোমওয়ার্ক করব? জি, আমি আবার আপনাদের হোমওয়ার্ক গ্রুপের লিংকটা দিয়ে দিব। তো আপনারা সবাই তখন, এই যে লিংকটা কিন্তু আমার কপি করা আছে, সবাই হোমওয়ার্ক গ্রুপে যাবেন, গিয়ে গ্রুপ, এই যে আমাদের হোমওয়ার্ক গ্রুপ, এটাতে আসবেন। আসার পরে এইখানে ক্লিক করবেন, তারপরে প্রথমে দিবেন টেকনিক্যাল টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট, দেন কোর্স নেম, ব্যাচ নেম, টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট। লাকি আপু, জি, কন্টিনিউ করেন, আমি হচ্ছে ওই যে একটা গিগ পাবলিশ করতে হবে, ওখানে যাচ্ছি। ওকে। দিবেন ডাটা এন্ট্রি, হোমওয়ার্ক দেখা যাচ্ছে, কেমন তো গভর্নমেন্ট হোমওয়ার্ক। পরে দিবেন হোমওয়ার্ক। আপু এটা রেকর্ড হচ্ছে না? জি জি জি, রেকর্ড হচ্ছে। 01 ঠিক আছে, আমি ডক্স ফাইল, তারপরে দিবেন, ও নাম তো দেইনি আর কি, আপনারা এখানে নামটা দিবেন। হ্যাঁ, কারণ আমি দিয়ে জি। দিচ্ছি নেম, আপনার নাম যা থাকবে সেটা, মেন্টর নেম, তার, এই যে আমরা সবকিছু দেওয়ার পরে শেষে এখানে এসে জাস্ট পেস্ট করে দিব আমরা। এই যে পেস্ট, কি পেস্ট করলাম বুঝতে পারছেন? সেই ডক্স ফাইলটা পেস্ট করে দিলাম, পেস্ট করে এই যে এখানে পোস্ট করে দিবেন। ক্লিয়ার? জি আপু, ওই ডক্স ফাইলে যা লিখবো তা কপি করে এখানে পেস্ট করে দেবো আর কি। আর এই তো না আর না তো না, কিছু না। ডক্স ফাইলে কপি করে পেস্ট করবেন না, আপনি ডক্স ফাইলটা এই যে এখান থেকে এসে এখানে, আমি তো শুধু এইভাবে লিখছি, আপনারা যা মন চায় লিখবেন, কালার করবেন, আচ্ছা সাইজ বড় করবেন, ছোট করবেন আর কি, আপনাদের হোমওয়ার্কের কাজ যেটা থাকবে সেটা হচ্ছে এটা, আচ্ছা যে আচ্ছা আপনি ডক্স ডক্স ফাইলে কিছু লিখবেন, দেন লিখার পরে এখানে শেয়ার অপশনে যাবেন, শেয়ার অপশনে গিয়ে এখানে থাকবে রেস্ট্রিক্টেড, এই যে তখন আপনারা এখানে দিবেন
এনি ওয়ান উইথ লিঙ্ক, তারপর ভিউয়ার মোড থাকবে, এডিটর মোডে দিতে পারেন, ভিউয়ার মোডে দিতে পারেন, সেটা আপনার খুশি। তারপর এখান থেকে এই যে এইখান থেকে নিবেন কপি লিঙ্ক, এই যে লিঙ্ক কপি হচ্ছে। দেন তারপর হোমওয়ার্ক গ্রুপে আপনার ডিটেলস লেখার পরে এইখানে এসে পেস্ট করে দিবেন, এই যে বুঝছি। পেস্ট করে দিয়ে পোস্ট করে দিবেন। এটা হচ্ছে আপনাদের কালকের হোমওয়ার্ক। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাসে অবশ্যই স্যার থাকবেন, আর নেক্সট ক্লাসে জয়েন হবেন। ইনশাল্লাহ টাইমটা